মানে এটা রেকর্ডিং অপশন আপাতত রেকর্ডিংটা একটু অফ থাকুক, আগে পরিচয়টা একটু শেষ করে নি। রেকর্ডিং অপশন অন করে দিছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার আচ্ছা এইটা ছাড়া আর কি জানো তোমরা? এই সূত্রটা হ্যাঁ বলো। a-b হলে a minus b হোল স্কয়ার তারপর প্লাস 4ab প্লাস 4ab। তারপর আর কিছু জানো? এই সূত্রটাকে তোমরা এইভাবে লিখতে পারো, মানে এবি টা কাছে একসাথে রেখে। বাইরে তো দুটাই আছে, একটা সূত্র একটা অনুসিদ্ধান্ত, দুটাই না 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 এই সূত্রটাকে আমি একটু এইভাবে লিখছি, তোমরা সরল করার সময় এগুলা কাজে লাগবে। এটা থেকে এটা কিভাবে আসছে বলতে পারবে কেউ? আরে সোজা হিসাব দেখো, এটা আছে না a-b হলে কি সূত্র করলে হচ্ছে এখানে 2ab চলে যায়, 4ab থেকে 2ab চলে যাবে। এই তো কে বলছে এটা? নাম কি? লাকি আক্তার। লাকি এক আমার স্কুল কলেজ স্টুডেন্ট ছিল, খুব ভালো স্টুডেন্ট ছিল। এটার সাথে যদি আমরা কি করে দিই দেখো, জাস্ট a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আমরা এটা কি বানাবো? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এটা না? হ্যাঁ কি করবো এখানে বলো? ভাই এটা এরকম না করো, এখানে a-b হলে কি ছিল না, ওইটাকে যদি আবার সূত্র করা হয় তাহলে 4ab থেকে 2ab চলে গেছে, 2ab টা চলে আসে। 4ab মাইনাস করে দিবা, যেহেতু মাইনাস করছে এখানে প্লাস লেখো। 4ab সমান সমান হয় না? প্লাস করে দিলে কি হয়, এখানে a স্কয়ার, এখানে কি থাকতেছে 2ab প্লাস b স্কয়ার প্লাস 4ab। এই জায়গাটার মান কি? কেউ একজন বলো এই জায়গাটার মান কি? a minus b তার হোল স্কয়ার। স্কয়ার এই যে পাশে এটা সেটাই। এই যোগ বিয়োগ গুলো এদিকে তোমরা পারবাই, একদম নরমাল। আজকে যেটা পড়ানো অসমতা, অসমতা তোমরা জানো না? দাঁড়া একটা কোশ্চেন ওটাই নেই, কি আছে অসমতা বলতে কি বুঝো? কোশ্চেন কই? দেখতে পেতেছো? অসমতা হচ্ছে যেটা অ্যান্সারটা সরাসরি এক্সাক্ট মান পাওয়া যাবে না, মানে একটা রেঞ্জের মধ্যে থাকবে। যেমন এটা দেখো, ও এটা মডুলাস মান, এটা মানে বুঝো? এটা এটার মানে কখনো মাইনাস হবে না, এটার মান প্লাস হবে এটা অলওয়েজ। হ্যাঁ অলওয়েজ প্লাস বলতে এটা মানে পরম মানটা বোঝায় আর কি, মানে যে মানটা হবে প্লাসে লিখবা। প্লাস হবে। এটা পারবা না তোমরা? জাস্ট এটাকে কি করবা, এটাকে একবার প্লাসে লিখবা একবার মাইনাসে লিখবা, শেষ। একবার প্লাসে তারপর সমাধান করে ফেলবা। এখানে কত 1 প্লাস আছে 1 মাইনাস করে দিলে কি হয়, কেন এই মাইনাস হবে মানে সব জায়গায় পুরোটাতে মাইনাস করবে, এখানে মাইনাস করবা মানে কি পুরোটাতে মাইনাস করবা। -3 - 1 x + 1 - 1 3 - 1, এবার যা হয় আর কি এটাই অ্যান্সার। -4 x 2, এটাই অ্যান্সার। এইগুলা তোমাদের এইভাবে করলে অনেক সময় লাগবে। আমি একটা নতুন একটা নিয়ম দেখাবো, দেখছো তোমরা এটা? কি বুঝে ফেললেন কেন? ও মুছে ফেলছি কেন? এটা কিভাবে লিখবা শোনো, এটা আছে না এই যে পরম মানের জন্য জাস্ট এটা ওই মডুলাস থাকার কারণে একবার প্লাসে লিখবা একবার মাইনাসে লিখবা। এই মানটাকে যে মানটা থাকবে, যে এটাকে কি চিহ্ন বলে?
লেস দেন, প্লাস মাইনাস less than, প্লাস মাইনাস এটা গ্রেটার দেন, এটা লেস দেন। less than, যেহেতু লেস দেন আছে এখানে, এই লেস দেন পরে যে মানটা থাকবে এটা দুই পাশে লিখে দিবা। কিভাবে লিখবা? হ্যাঁ, যে চিহ্নটা আছে এটা হ্যাঁ, সেটাই অ্যান্সার। এই তো। এখন এটা সমাধান করে ফেলবা, নরমালি যেভাবে সমাধান করা হয় এভাবে করে ফেলবা। ম্যাথমেটিক্সের ভিতরে যে এখানে প্লাস মাইনাস সবাই শোনো শোনো, সবাই একসাথে কথা বললে কিন্তু বোঝা যায় না, একজনের ভাই কথা এখানে যে বলবো। x প্লাস 1টা আছে এখানে তো x এর মানটাই লাগবে আমাদের, তো এখানে 1টা দূর করতে হবে না, মাইনাস হ্যাঁ, 1টা উভয় পাশে যদি মাইনাস টু উভয় পাশে করে দাও। সমাধান করবে। শোনো, এখন নরমালি সমাধান করে নিবা। কিভাবে সমাধান করবা? যেহেতু এটা +1 আছে, -1 করে দিবা। তোমরা চুপ করো স্যার, একটু পড়ো। কি যে অবস্থা, এই স্যারের একটু তো সবাই একটু চুপ পণ্ডিত থাকো। সবাই। আস্তে একটু সবাই চুপ থাকো, আমি বলে নেই দেন কথা বলবা, এর আগে না। এই যে দেখতেছো না, যেহেতু এখানে +1 আছে, আমরা কি এটাকে বাদ দেওয়ার জন্য কি করা লাগবে? +1 আছে, সব -1 করে দিবা, তাহলে তো সমান হয়ে যায়, এটা বাদ যায়। কিভাবে? x + 1 যেটা আছে এটা লিখবা, তো এই -1 করে দিবা। বুঝতে পারছো কিভাবে করছি? এই যে এখানে না, -1 স্যার। করছি, এখানে -1 করছি, এখানে -1 -1 কিসের জন্য করা হয়েছে? এই যে এখানে +1টাকে দূর করার জন্য। এখানে জাস্ট x থাকবে, অন্য কিছু থাকবে না। অন্য কিছু থাকলে এটাকে দূর করে দিবা। বুঝতে পারছো? জি। কেউ যদি না বুঝে থাকো সে কথা বলো। কি হয় এখানে, কি হবে বলো? -4 -4 4x x less than 2 x less than 2. মানে x এর মান কি পাওয়া গেছে? -4 থেকে বড়, x 2 থেকে ছোট, এই রেঞ্জের মধ্যে। যদি আমরা এটাকে ইয়াভাবে লিখি, সংখ্যা দেখাই, কি লেখা যাবে? মনে করো এটা -4, এটা 2, মান কি হবে বলো তো কেউ? মানটা হবে এই যে এটা -4 থেকে বড়, 2 থেকে ছোট। ভাইয়া যদি সংখ্যার একটু বুঝায় দেন। এই সংখ্যা জাস্ট দেখো এখানে x এর মানটা কি নির্দেশ করে। x এর মান বুঝাইতেছে +-4 থেকে -4 থেকে, হ্যাঁ, +2 থেকে ছোট, তাহলে -4 থেকে বড়, এটা মনে করো এখানে 0, বুঝতেছো? আর এখানে ইনফিনিটি, এখানে -ইনফিনিটি। এদিকে সংখ্যাটা বড় হইতেছে, এদিকে ছোট হইতেছে। এদিকে তাহলে প্লাস কি? এদিকে মাইনাস। হ্যাঁ, এদিকে মাইনাস, এদিকে প্লাস। তাহলে এটার মান কি হবে? যে +4 থেকে বড়, -2 থেকে ছোট, মানে এই রেঞ্জের মধ্যে। হ্যাঁ, x এর মানটা কোথায় আছে? এই রেঞ্জের মধ্যে আছে। এই রেঞ্জের মধ্যে যে কোনো মান হতে পারে। এবার শোনো, এবার যদি মনে করো এটা এইভাবে থাকতো, এই যে এই চিহ্নটাকে কি বলে বলো তো? লেস দ্যান ইকুয়াল। লেস দেন ইকুয়াল, সমান অথবা ছোট, সমান অথবা ছোট। হ্যাঁ, এটা মানে বোঝায় x এর মান -4 এর সমান বা ছোট। এটা গ্রেটার দেন, এই যে বা x বড়, এই পাশে বড়। হ্যাঁ, এটা তো x তো এখানে গ্রেটার দেন, তাহলে মানে বোঝায় -4 থেকে সমান বা বড়। -4 এর সমান অথবা বড়। তাহলে এখানে এই যে এটাকে বড় করে দিলে হয়। এই যে এটা হচ্ছে বেসিক একটা নিয়ম আর কি, এগুলো তেমন একটা কাজে লাগবে না তোমাদের, যে তোমাদের এমসিকিউ থাকবে। এমসিকিউ থাকবে না তোমাদের? হ্যাঁ, বলো। স্যার আমাদের প্রথমে কাজ হচ্ছে যে +1টা আছে ওইটার বিপরীত চিহ্ন দিয়ে করতে হবে, মানে অনটাকে ওখান থেকে বাদ দেওয়া। এখানে যদি প্লাস থাকে মাইনাস দিয়ে করবা, মাইনাস থাকলে প্লাস দিয়ে করবা, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। বুঝতে পারছো? গুণ ভাগ আচ্ছা, থাকে না, প্লাস মাইনাসই থাকে। মনে করো যদি থাকে কি করবা দেন? এগুলোতে গুণ ভাগ করে থাকে। নিও।
তোমরা কি মানে পরীক্ষা সেন্টারে ইয়েগুলো করবা, মানে এই অঙ্ক কইরা বার করবা? স্যার সহজে কিভাবে বের করা যায়? যে আমি অঙ্কটা একটা করে বের করার টাইম পাবো নাকি? আপনি সহজভাবে কিভাবে স্যার। করা যায় সেভাবে করাই দেন আমাদের। আচ্ছা মনে জি। করো একটা ম্যাথ, তোমাদের এখানে দেখি কি ম্যাথ আছে। তোমাদের এখানে ম্যাথ খুব কম সিলিয়াতে দেখছো, সেটা আমার তো বইটা আনি নাই। ভাইয়া আপনাকে তো স্পষ্ট দেখা যাইতেছে না আর বোঝা যাইতেছে না একটু পর পর, কি তোমরা দেখতে পাচ্ছো না? মানে দেখাচ্ছে। এটা থেকে মানে আসতেছে, দেখা যায় না। দাঁড়া ওয়েট, দাঁড়া আগে লিখে নিই দেন দেখো। x plus 3 মানে এরকম একটা কোশ্চেন থাকবে যে বলবে এটার মান কত, এরকম থাকবে আর কি। হ্যাঁ মান এরকম একটা কোশ্চেন থাকবে, মনে করো এটা ইয়া থাকবে। ওই যে এখানে দেখো তোমাদের কাছে লেকচার শিট আছে? না, আচ্ছা নেক্সট ক্লাসে আমি বাইরে বলবো যে লেকচার শিট আগে দিয়ে দেওয়ার জন্য, তাহলে সুবিধা হবে তোমাদের জন্য। তো মনে করো এখানে এমসিকিউ নাম্বার হচ্ছে 10 নম্বর এমসিকিউ, তোমরা দেখতে পাইতেছো না, কি করবো এখন? এটা আমি লিখে দিই কোশ্চেন গুলো, পাবো কই আমরা? আমি কোশ্চেনটা লিখে দিই। পিডিএফ পেয়ে যাব। কি লিখতেছে দেখা যাচ্ছে না। ওয়েট করো আমি কোশ্চেনটা লিখে নিই দেন দেখো তোমরা। একটু বড় বড় করে লেখেন। দেখতে পাইতেছো? জি ভাইয়া। লেখা বুঝতেছি না ভাইয়া, কোন নাম্বার কি লিখছে একটু মুখে বলেন সবগুলা। ইনফিনিটি থেকে 0, জাস্ট সেট সেট আকারে লেখা হয়েছে, সবগুলো সেট আকারে লেখা হয়েছে। তোমাদের পরীক্ষা বোধহয় সেট আকারে থাকবে। কি লিখছেন? বি নাম্বার কি লিখছেন এটা? ইনফিনিটেড নাকি? এটা হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটি চিহ্ন বুঝো না? এই যে ভাইয়া বি নাম্বারে কি লিখছেন? বি মাইনাস নাম্বারে কি মাইনাস ইনফিনিটি? হ্যাঁ হ্যাঁ মাইনাস ইনফিনিটি থেকে 4, এটা হচ্ছে 4। নাম্বার ওইটা মাইনাস ইনফিনিটি 0। সি নাম্বার কি আবার? এটা হচ্ছে 0। দাঁড়াও তো একটু বড় করে লিখে দিই, তোমাদের জন্য সুবিধা হবে। দেখতে পেতেছো এখন? হ্যাঁ এখন ঠিক জি। আছে। মাইনাস ইনফিনিটি 0। দেখতে পেতেছো না এখানে? হ্যাঁ ভাইয়া। এখন এটা কিভাবে সমাধান করবা? যদি তোমরা ম্যাথ করতে যাও, ম্যাথে মোটামুটি 1 মিনিট সময় লেগে যাবে, তো এত 1 মিনিট সময় তো লস মানে করার মতো সময় তোমরা পাবা না। কিভাবে সহজভাবে করা যায় করে দেন। তো তোমাদের এই সেট গুলা কিভাবে লেখা, দাঁড়াও এই প্রশ্নের সমাধান করে সেট গুলা কিভাবে লেখা লাগে এটা দেখাই দিব। ফার্স্ট ব্র্যাকেট কখনো সেকেন্ড ব্র্যাকেট কখনো, এটা জানো তোমরা? আমি এটা এখন সমাধান দেখাই নাই, জাস্ট কোশ্চেনটা লিখছি। তোমরা এই কোশ্চেনটা দেখতে পাচ্ছ না? x + 3 > 2x - 1। জাস্ট অপশন টেস্ট করবা। অপশন টেস্ট তো বুঝো নাকি? অপশন টেস্ট হচ্ছে দেখো এখানে যে পয়েন্টগুলো যে অপশনগুলো দেওয়া আছে, অপশন দিয়ে এখানে চেক করবা। মনে করো এখানে 0 আছে, 0 দিয়ে চেক করবা, অথবা 4 এগুলো দিয়ে চেক করবা। মনে করো আমরা একটাতে চেক করবো, কোনটা দিয়ে? তারপর মনে করো এটা দিয়ে চেক করলাম, এটা দিয়ে, অথবা যেটা ইচ্ছা। সবগুলো যদি একটা করে একবার করে টেস্ট করি তারপর টাইম নিয়ে চলে যাবে। তোমরা একটু মিউট করো না। খুব বেশি টাইম যাবে এমন না, তোমরা অপশন টেস্ট করলে সবচেয়ে কম সময় লাগে অপশন টেস্টে। আমি তো প্রথম ভার্সিটি প্রিপারেশন নিয়েছিলাম, দেন এইগুলো এই অপশন টেস্টে করছি আমি ম্যাথ। তুমি ম্যাথ করতে তো অনেক সময় লাগবে, এতক্ষণ সময় কিভাবে করবা? দেখো তো এটা
এটা যদি আবার ইয়াতে থাকে মডুলাস থাকে তাহলে আরো সময় যাবে। সেই ক্ষেত্রে মনে করেন আমি একটা অপশন টেস্ট করলাম 4 বসাইলে এখানে কত হয়? এই পাশে 4 + 3 7, 7 এই পাশে কত হয়? এই পাশে কত হয় বলো তো? এই পাশে হবে 7 8 - 1 7, দুই পাশ সমান হয়েছে? 7 ভাই আপনাকে স্পষ্ট দেখা যাইতেছে না, মনে হইতেছে আপনার ওই জায়গায় নেটের সমস্যা নাকি? 7 হলো কিভাবে, 8 হলো কিভাবে? এটার সাথে x এর জায়গায় 4 বসাইলে তো 8 7 হয়। এটা কোশ্চেনটা দেখো আগে। স্পষ্ট দেখা যাইতেছে না ভাইয়া, ক্লাস হ্যাঁ। করতে পারতেছি না। আচ্ছা 1 মিনিট ওয়েট করো। তোমাদের নিজেদের হয়তো নেট প্রবলেম থাকতে পারে, একটু মিউট করে রাখো। হ্যাঁ, কথা শুনতে পাইতেছো? জি স্যার। হ্যাঁ, একটু কথা শোনো। জাস্ট কোশ্চেনের মধ্যে যে কোশ্চেনটা থাকবে ওই কোশ্চেনে যে অপশনগুলো আছে না, অপশনগুলো থেকে জাস্ট অপশনগুলো একটু চেক করে দেখবা। যদি মনে করো অনেক সময় অনেক কোশ্চেনটা অনেক হার্ড আসছে, অনেক হার্ড, মানে তোমার কোশ্চেন করতে 1 মিনিটের উপর লেগে যাবে, তুমি অথবা সলভ করতে পারতেছো না, তখন কিভাবে করবা? জাস্ট অপশনটা দিয়ে একটু চেক করে দেখবা দুই পক্ষ মিলে কিনা। কোন অপশন দিয়ে দুই পক্ষ সেম হয়, যে অপশন দিয়ে সেম হয় ওইটাই অ্যান্সার। মনে করে যে হ্যাঁ দেখো এখানে একটু ইয়ে আছে, একটু বুঝার আছে, আগে বুঝা নাও। মনে করো আমরা ভাই ক 4 দিয়ে নাম্বারটাই করছিলাম, হ্যাঁ 4 দিয়ে করছিলাম, 4 দিয়ে করলে বাম পক্ষ কত আসে? x এর মান 4 বসাও, 7 ভাই 27 7 বাম পাশে 7 আছে, ডান পাশেও 7 আছে, তার দুটোই তো সমান। দুই পাশেই 7 আসে না, মানে হ্যাঁ হ্যাঁ অ্যান্সার 4 হবে। কিন্তু দেখো 4 কত তিনটাতে আছে, এখানে অ্যান্সার কোনটা হবে? ভাই ক 4 বলছে x + 3 ইজ গ্রেটার দেন বলছে, তো এটা বড় হতে হবে না এটা চেয়ে? আরে তুমি নিয়মে যাও না, আমি যেটা বলছি এটা ভাবে দেখো, এইভাবে দেখো, অ্যান্সার তো বার করতেছি। বুঝতে ভাইয়া 0 এখানে 3 হ্যাঁ। আসতেছে ইজ গ্রেটার দেন -1, তো 3 তো 1 থেকে বড় হচ্ছে এখানে। 0 বসে আরে দেখেন আপনি। শোনো মনে করো এখানে সমান সমান আছে, তুমি তো ম্যাথ করতেছো না, তোমার তো যদি অ্যান্সার দরকার কোনটা সঠিক। তখন 7 কে শোনো, কথা বলে একটু চুপ করে কথা বলতে দাও। কথা শোনো, এখানে যেই চিহ্ন থাকুক তুমি সমান সমান আছে মনে করে ইয়ে করবা, ইকুয়াল আছে মনে করে ম্যাথটা করবা। আমি অপশন টেস্টের সময় অপশন টেস্ট সবসময় ইকুয়াল আছে মনে করে করবা, মনে করি তাহলে আমরা 4 দিয়ে ইকুয়াল হইতেছে, দুই পাশে সমান হইতেছে, মানে এখানে 4 অ্যান্সার। এখানে 4 আছে তিনটাতে, কোনটা হবে? 4 তিনটাতে আছে, তো কোনটা অ্যান্সার হবে? এখন তোমার দেখা লাগবে এই চিহ্নের দিকে, এখানে কি চিহ্ন আছে, যেহেতু আছে কি গ্রেটার দেন, গ্রেটার দেন থাকলে ফার্স্ট ব্র্যাকেট হবে, শুধু গ্রেটার দেন বা লেস দেন থাকলে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে কোনটা বাদ? এটা বাদ, এটা তো এমনিতেই বাদ, এই দুইটা থেকে কোনটা হবে? শুধু এই লেস দেন গ্রেটার দেন থাকলে, শুনো শুধু লেস দেন গ্রেটার দেন থাকলে অবশ্যই কি হবে? ইনফিনিটি হবে। শুধু লেস দেন বা গ্রেটার দেন থাকলে ইনফিনিটি হয়। তাহলে অ্যান্সার কোনটা হবে? গ নাম্বার হবে। শুধু লেস দেন বা গ্রেটার দেন থাকলে, তোমরা আগে একটা নিয়ম দেখো। ভাই এটা বুঝি নাই, আবার একটু বুঝায় বল। কোন অপশন দিয়ে আমরা এটা সমান সমান ইকুয়াল পাইছি, বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়েছে? 4 4 কয়টাতে আছে? 3টা 4 আছে কয়টাতে? তিনটাতে আছে, তো অ্যান্সার কয়টা হবে? তিনটাতে। না, অ্যান্সার তো হবে একটা। আচ্ছা তো একটাই হবে। এই তিনটা থেকে কোনটা হবে? শোনো জাস্ট এখন কি গ নাম্বার হবে। হ্যাঁ, গ নাম্বার কেন গ নাম্বার হবে এটাকে দেখো, যেহেতু ইকুয়াল আছে, যদি এই চিহ্নটা অথবা এই চিহ্ন থাকে, দেখতেছো লেখা? লেখা দেখতেছো? কেউ কথা বলো। স্যারে কারেন্ট গেছে। তোমরা কি শুনতে পাইতেছো? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। শুধু জি ভাইয়া। লেস দেন বা গ্রেটার দেন যদি থাকে, সেট লেখার সময় এই চিহ্নটা হবে। দাঁড়াও, বুঝতে পেলে এটা? হ্যাঁ ভাইয়া একটা কোশ্চেন ছিল। ওই দাঁড়াও, পরে কোনো কোশ্চেন। লেস দেন বা গ্রেটার দেন যদি এই চিহ্ন থাকে, জাস্ট এই দুটো চিহ্ন থাকে,
তাহলে সেটের সময় কি লেখা লাগবে? ফার্স্ট ব্র্যাকেট। তোমরা একটু চুপ করো প্লিজ। এই তোমরা এত কথা বলো না তো, একটু চুপ থাকো। ফার্স্ট ব্র্যাকেট হবে। সেট লেখার সময় যদি লেস দেন বা গ্রেটার দেন থাকে, সেটের সময় কি হবে? ফার্স্ট ব্র্যাকেট হবে। হ্যাঁ, যদি এবার মনে করে এরকম থাকে, যদি এমন থাকে তাহলে হবে সেকেন্ড ব্র্যাকেট। এখান থেকে তোমরা ইজিলি বাদ দিতে পারতেছো যে কিন্তু লেস দেন বা গ্রেটার দেন নাই, তাহলে কি হবে? এটা ইজিলি বাদ। এবার কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিই, দেখি তোমরা পারো কিনা। স্যার তারপরে ইনফিনিটিভটা বলেন, লাস্টে যেন কি একটা কথা বলেন, ইনফিনিটিভ কিভাবে বাদ দিতে হবে? শব্দতে ইনফিনিটি থাকবে। মানে ইনফিনিটিভ থাকবে? বুঝতেছি না কিছু কাঞ্চনতা। বুঝতেছি না তো। ভাইয়া কোনটা বুঝো বুঝি নাই? না তো। এই যে যদি গ নাম্বার হয় তাহলে ইনফিনিটির আমরা কিভাবে Infinitive বুঝবো? ঘ তো কিভাবে? একই আছে। সবগুলোতে ইনফিনিটি থাকবে, সবগুলোতে ইনফিনিটি। আর বোঝা লাগবে? ওখানে তো মাইনাস সবগুলোতেই ভাইয়া, এখানে তো মাইনাস আছে। মাইনাস ইনফিনিটি কি করব আবার? মাইনাস ইনফিনিটি কি করবো এখানে? ও তুমি বলতেছো মাইনাস ইনফিনিটি আছে কেন, প্লাস না আসিয়া? হ্যাঁ, ওইটা তুমি এটাকে একটু সাজালে তো পারো। দেখো আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি, কি লেখা যায়? 2x - 1 less than x minus x plus 3। তাহলে এটা কি হয়, কি লেখা যায়? এটাকে x টাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, 2x minus x না জানি 3 plus 1, এরকম হয় না? জামাই দিয়ে দে। দেখো তো এটা এরকম হয় কিনা। হয়। হয়েছে এরকম? এটাকে জাস্ট একটু সাজিয়ে লিখছি, আর কিছু না। দেখতে পাইতেছো? আর নিজের স্ক্রিন দেখতেছি না। না না দেখতে পাচ্ছি কিন্তু বুঝতেছি না। আরে এটাকে মনে কর ভাষা কয় না। ওইটা তো বুঝলাম, আপনি সাজাই লিখলেন। হ্যাঁ সাজিয়ে লিখছি তো। কি আছে এখানে? লেস দেন আছে, এই জন্য মাইনাস হয়েছে। লেস দেন ভাইয়া, থাকলে মাইনাস নিব। বসে একদম করে দেন তাহলেই তো হয়। হুম, মানটা বসান, আপনি এক্স এর মানটা বসান। এটা কি হয়? x less than 4। বা একটু বার বার কেন দেখা যাচ্ছে না? হ্যাঁ বুঝতেছেন, একজন বলো। একটু বার করলে কেন দেখতে পাচ্ছি না তো। একজন বলো, দুজনের সাউন্ড আসতেছে। স্যার বলছে একটু বড় করে লেখেন, কিছুই বোঝা যাচ্ছে না। মানে লেখা বুঝতেছো না? হ্যাঁ, লেখাটা একটু বড় করে লেখেন। সামনে থাকলে বুঝতে পারতাম, অনেক বড় লিখতেছি। দেখেন ভাইয়া বোঝা যাচ্ছে। ভাইয়া ধীরে ধীরে ক্লাস নিয়ে মনে হয় মজা পাচ্ছে না। একটু আমাদের সামনে মধ্যে ক্লাসটা নেন ভাইয়া, কেমন জানি লাগতেছে, ক্লাসটা ভালো লাগতেছে না। ভাইয়া একটা কথা ছিল, ক্লাসটা ভাইয়া ইয়াতে নেটে দিয়ে দেন, আমি ক্লাস করতে পারতেছি না, অনেক মানে স্পষ্ট দেখা যাইতেছে না। হ্যাঁ দিবেন, এটার মধ্যে রেকর্ড থাকবে তো, তুমি কার থেকে নিয়ে নিও। হ্যাঁ দিবে তো, ক্লাস ইউটিউবে দিবে তখন কইরা নিও। এরকম ছিল না এটা? হ্যাঁ জি জাস্ট এখানে অপশন বসে 4 দিয়ে ইকুয়াল হয়, এজন্য এটা आंसर 4 হইছে। এটা হচ্ছে এর মাইনাস ইনফিনিটি আছে, প্লাস ইনফিনিটি আছে কোথায়ও না। তো এইটা নিয়ে চিন্তা করার কোনো মানে আছে না। তাহলে অ্যানসার কি সি হবে? মাইনাস ইনফিনিটি 4। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইনাস তো ভাইয়া বি তো আছে মাইনাস ইনফিনিটি 4। মাইনাস ইনফিনিটি 4 আছে তো। ও এখানে তো বলছে ফার্স্ট ব্র্যাকেট হবে, যদি এই যে গ্রেটার দ্যান সেকেন্ড ব্র্যাকেট আছে। সরি। হ্যাঁ আর কোন কোশ্চেন আছে কারণ? না ভাইয়া। আচ্ছা ভাইয়া, অপশন বি তে আমরা প্রথমে দিছি ফার্স্ট ব্র্যাকেট, লাস্টে দিলাম সেকেন্ড আরে দেখেন, থার্ড ব্র্যাকেট। শুনুন যেখানে দেখতেছো ইকুয়াল চিহ্ন নাই, মানে গ্রেটার দেন ইকুয়াল নাই, তাহলে এটা ইজিলি বাদ দিয়ে দিবা। এই সেকেন্ড ব্র্যাকেট যতগুলো আছে সবগুলা এগুলো এটা তো বাদ। থার্ড ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট যেগুলো থাকবে,
হ্যাঁ সরি থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট তো এটা থার্ড না সেটা থার্ড বলি ব্র্যাকেট। না। বলো একজন বলো, স্যারের মাথা আউলে গেছে। একজন বলো, একজন বলো। আমাদেরকে সেম আরেকটা ইয়া মানে এটা চেঞ্জ করে দেন। এরকমই মানে আরেকটা বুঝাই দেন তাহলে বুঝবনি মনে হয়। এরকম আরেকটা দিব? অঙ্ক দেন। হ্যাঁ, আরেকটা বুঝাই দেন। আমাদের দেন, এটা দেখি বাদ আমরা দেন। করতে পাই নাকি। তোমাদের লেকচার শিটে কোনো এরকম করে ম্যাথই নাই। ভাইয়া আপনি নিজে থেকে দেন, আপনি নিজে থেকে দেন। আপনি নিজে থেকে দেন। খালি লেকচার শিট এ লেকচার। শাকিন তোমার কাছেই কথা আছে। এটা অ্যান্সার কি হবে বলতো? দেখা যাচ্ছে না। স্যার আগে অপশন দেন তারপরে বলবো। অপশন দেওয়া লাগবে তাই না? কি লিখলেন বলেন তো? কথা বললো না তাহলেই দেখতে পাবো। তোমরা সবাই একসাথে মিউট করে ইয়া করো, আনমিউট করো না তো। আনমিউট করলে কি হবে? সবাই একসাথে কথা কারো কথা বোঝা যাবে না। ও তোমাদের দ্বিঘাত সমীকরণটা পড়াই নাই, দ্বিঘাত সমীকরণটা বুঝাইনি, পরে অপশন টেস্টে আসো নাকি? ভাই এটা আগে শেষ করে দেন। এই যে এটা করলেই হবে। এটা তুমি 1 মিনিট একটু লাইনে থাকো। আচ্ছা এটা দেখো তো পারবা কিনা, অপশন টেস্ট করে পারো কিনা দেখো তো। এটার শেষ করে দিলেন। নাম্বার দেখো তো বলো এটা অ্যান্সার কি হবে? দেখা যাচ্ছে, মাইনাস দেখা যায় আবার দেখা যায় না। তোমরা কি দেখা দেখতেছো? কি দেখা যাচ্ছে না তো? দেখা যাচ্ছে না তো। কি ক্লাস এগুলা ম্যাথের মধ্যে যদি এরকম প্রবলেম করে তাহলে করবো কেন? 2 less than প্রথমটা ক নাম্বার 2 less than x less than 3 খ নাম্বার -3 less than x আপনি বলে দেবেন। এটা অ্যান্সার কি হবে তোমরা কি দেখতে পেতেছো? দেখো তো। নেট প্রবলেম করলে তো কিছু, নেট প্রবলেম করলে তো তোমরা দেখবে বুঝবা না কিছু। জাস্ট তোমরা এখানে অপশনগুলো বসাই দেখো কোনটা কোন অপশন দিয়ে হয়। এখানে আমরা 2 মনে করি এটা দিয়ে করলাম, প্রথমে এটা চেক করো, এখানে 2 বসাও কত হয়, ঠিক আছে কিনা দেখো তো। দেখতেছো তোমরা? তোমরা সবাই একটু চুপ থাকো। আমরা এখানে 2 দিয়ে যদি চেক করি, এটাকে 2 দিয়ে করলে কত হয়? 4 কত হয়? 10 + 6 ইকুয়াল কত হয় দেখো তো। এটা x এর মান আমরা কি বসাইলাম? 2 বসাইলাম, কত আসে? তোমরা কি শুনতে পাইতেছো? কেন হলো কিভাবে? কি বললেন বুঝলাম না তো। 0 আসে স্যার, 0। 0 আসে। সবগুলা কি করতে হবে? জাস্ট অপশন না সবগুলো করবা কেন, একটা করলে দুই একটা দেখলে তো বোঝা যায়। জাস্ট দেখো এখানে 2 আছে, কেন আর করব ভাই? কোথায় আছে? ভাই দেখা যাচ্ছে না। শুনো এখানে যেহেতু স্কয়ার, বললে কেমনে? তোমরা একটু চুপ থাকো আর কথা শোনো, তোমরা কথা বলার সুযোগ এই দিতেছো না। দেখা যাচ্ছে না, এটা তো তোমাদের নেটের প্রবলেম। এখানে স্যারকে বলতেছি কেন? এখানে আগে দেখো এটা কি দ্বিঘাত সমীকরণ, স্কয়ার আছে না? এখানে যেহেতু পাওয়ার 2, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, তাহলে অ্যান্সার সবসময় ইয়ার রেঞ্জে আসবে, দুইটাতে আসবে। তাহলে এটা এটা বাদ। বুঝতে পারছো? স্যার আরেকবার বলেন কথাটা স্যার, আরেকবার বলেন। যেহেতু এখানে দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত তো বুঝো পাওয়ার 2, যেহেতু 2 আছে, যেগুলো সিঙ্গেল থাকবে ওইগুলো বাদ। বুঝতে পারছো? আগে আমারটা কিছু বুঝতেছি না। স্যার কিছুই বুঝতেছি না। অপশন টেস্টটা কিভাবে করবা? এই অপশন টেস্টটা আমি কিভাবে করব? এই অপশনগুলো দিয়ে আমরা টেস্ট করব, দেখব এটা 0 হয় কিনা। এই পাশে 0 আছে, এই পাশে 0 আছে, আমরা এই পাশে 0 হয় কিনা। হ্যাঁ, কোন অপশন দিয়ে 0 হয়? যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এটা বাদ। কারণ কি? এটা সিঙ্গেল অ্যান্সার, এটা সিঙ্গেল অ্যান্সার।
জি স্যার। তাহলে এই দুটা থেকে যে কোনো একটা সংখ্যা এখানে বসার টেস্ট করো, তাই তো হয়। টেস্ট করবো কিভাবে? আমাদেরকে ভালো করে একটু বুঝা দেন। টেস্ট কিভাবে করবা? অ্যানসার হলো এখানে কত আছে? 2 2 আছে না? এই 2 কে এখানে x এর জায়গায় 2 বসাইবা। বসাই দেখো কত 2 আসে। স্কয়ার তাহলে 4 আসবে 2 স্কয়ার। 2 পাওয়ার x কি শুধু একটা? এখানে x আছে না? সব জায়গায় হ্যাঁ। বসাও। হ্যাঁ সমীকরণটা পুরোটাতে তাহলে বসাও। এখানে x এর জায়গায় 2 বসায় তাহলে 10 10 হবে। 10 এই পুরো সমীকরণটা দেখো কি আছে? একটু দেখা যায় তাহলে এটা হচ্ছে 0 এটা হচ্ছে 0 তাহলে 1 answer। এখানে আমরা x এর মান কত বসাবো? 2 স্যার 4 হ্যাঁ দেখো মাইনাস x এর মান 2 এখানে আছে কত? 5 5 ইনটু x এর মান 2 কত আছে? 2 2 প্লাস 6 প্লাস 6 কত আসে? 4 minus 10 plus 6 টোটাল 10 কত মাইনাস আসে 10 এটা? হবে 0 আসে স্যার। 0 আসে 4 0 minus 10 plus 6 তাহলে Zero তো আসে। 0 Zero আসে 10 না? minus 10 0 একজন সবাই একসাথে কথা বলবো না। কত আসতেছে? 0 আসতেছে তো, তাই না? এই পাশে কত আছে? জি এই পাশে কত আছে? 0 তো 0 0 মিলে গেছে, মানে এটা অ্যান্সার। হ্যাঁ তুমি এটা দিয়ে দেখো, এটা দিয়ে মিলে কিনা। এই যদি আমরা 3 বসাই, বুঝলাম না। 9 3 5 15 খ দিয়েও তো শূন্য হয়। 6 ক দিয়ে 0 হয়? মাইনাস 3 দেখো শূন্য হবে না। এবার আসো এটা দিয়ে আমরা টেস্ট করি। হ্যাঁ জি স্যার। ওখানে এটা দিয়ে মাইনাস হ্যাঁ x এর মান কত হবে? -3। তারপর দেখো a মাইনাস 5 মাইনাস 3 প্লাস 6 কত আসে এটা? দেখো তো কত আসে? মাইনাস 9 ওখানে মাইনাস মাইনাস 9 প্লাস প্লাস 6 হয় না। প্লাস 6 হয় কত না হয়? 0 হয় 30 না। হয়ে যায়। তো মাইনাস হয়? হয় না মানে এটা বাদ। নাম্বার বুঝতে পারছো? স্যার তার মানে অ্যানসার 0 হইতে হবে এরকম তো, মানে ওই না এই পাশে যত থাকবে অত হওয়া লাগবে। লেস দ্যানে মানে লেস দেনে যত মান থাকবে তত মান হইতে হবে। হ্যাঁ 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 বুঝছি। এখানে লেস দেনও হইতে পারে গ্রেটার দেনও হইতে পারে, তাই না? এখানে যাই মানে থাকুক এই ওটা দেখার side বিষয় না। এখানে কত কি আছে এটা ডান দেখার side এ বিষয় যা না। দেখ থাকবে তাই দেখ ভাই, মিলাবে হ্যাঁ এটার সাথে মিলাইবা, জাস্ট এটার সাথে মিলাবে। কত আছে? 0। এবার কোন অপশন দিয়ে এটা 0 হয়, এখানে কোন মানের জন্য এটা 0 হয়, জাস্ট ওইটা দেখবা। বুঝছি স্যার। কে বুঝো না এটা বলো। অনেক বুঝতে যেটা দিয়ে হইছে ওইটা আবার বুঝায় দেন। তোমরা হাসতেছো কেন? বুঝতেছি না। হায় হায়। এটা থাকলেই হয়, ওইগুলো অপশনগুলো দরকার নেই তো। অপশনগুলো মনে আছে না? ওইখানে একটা ছিল এরকম না? minus 2 less than x less than minus 2 x less than 2 x less than 3 এরকম তো ছিল, এটা তো দেখছো। জি অপশন টেস্ট কিভাবে করবা? এই যে মানগুলো আছে এই মানগুলো একটা জায়গায় বসাবা, বসানোর পরে দেখবা এটা কি এই যে এই পাশে যত আছে ডান পাশে যত আছে অত হয় কিনা। ডান পাশে কত আছে? 0 0 দেখবা এখানে কোন মানের কারণে অপশন যে মানগুলো আছে x এর সাথে যে মানগুলো আছে কোন মানের কারণে এটা 0 হয়। তো এখানে কত আছে? একটু আমরা তুলনা দিয়ে 3 দিয়ে করতে পারি, যেটা দিয়ে করো একই হবে। 3 করলে কি স্যার আরেক 3 দিয়ে করলে কি আসে? 3 দিয়ে করলে কি আসে দেখো তো। 3 স্কয়ার মাইনাস 5 3 কত আসে দেখো তো? 9 15 minus 15 plus 15
স্যার ওইখানে তো -3 স্কয়ার হবে, -3 অপশনের না, চিহ্ন না। না -3। -3 না, ভাইয়া বললো না যে অপশনে কত ছিল? স্যার খ নাম্বার অপশনে খ নাম্বারে তো -3 ছিল। -3 ছিল। আচ্ছা ওইটা ছিল এরকম, হ্যাঁ, -3 ওইটা এরকম ছিল না? -2। হ্যাঁ হ্যাঁ, ওইটা এরকম ছিল। এই দুইটা অপশনই তো আছে, এই দুইটা অপশনই তো, এই দুইটা অপশন তো যেকোনো একটা হবে, তাই না? হুম এখন কোনটা দিয়ে হয় আমরা এটাকে দেখি। আগে আমরা শোনো, তোমরা একটু চুপ থাকো। এটা দিয়ে আমরা আগে এটা দিয়ে চেক করব। জাস্ট এটা দিয়ে। এখানে কি আছে? 2 আছে, 3 আছে, যেকোনো একটা নিবা, যেকোনো একটা নিলেই হবে। 2 আছে এখানে, 3 আছে এখানে, যেকোনো একটা মান এখানে বসাবা। x এর জায়গায় যেকোনো একটা মান বসাবা। আমরা 3 বসাইলাম, আগে তো 2 বসাইছিলাম, এখন আমরা 3 বসাইতেছি। 3 বসালে কি হয়? x এর মান 3 বসালে -15 9 3 থেকে 9 15 প্লাস 6 কত আসতেছে? 15 - 15 0। পনেরো, আর এই 15। এটা বুঝছো? স্যার মডুলাস হইছে না? থাকলে তাহলে কিভাবে করব? যদি মডুলাস থাকে তাহলে মডুলাস তো তোমাদের মডুলাস থাকলে নরমালি ইয়া করে ফেলবা। মডুলাস একটা দেখা, আচ্ছা দাঁড়াও, এটা দিয়ে চেক করে নি। হ্যাঁ, এটা দিয়ে মিলে কিনা। ওটা দিয়ে Minus- মিলাইলেন, ওইটা তো হচ্ছে না। হচ্ছে না তো, এটা স্যার বাদ। ওটা দিয়ে তো করছি, এটা দিয়ে এটা যদি দিয়ে হয় না। দরকার নাই। তাহলে এটা বাদ। যেমন একটা মডুলাস দিয়ে দেখাই দেন তো। মডুলাস নরমাল যে সমাধান আছে ওইভাবে করে ফেলবা। মডুলাস থাকে একটা, তোমাদের এখানে আছে 2x - 3, এরকম একটা আছে। এটা কিভাবে করবা বলো? এটা তুমি ইকুয়াল দিলে পারো, না দিলে পারো, মনে করো এটা আছে বা নাই, কিভাবে করবা? এটা তো মূল ভাই প্রথমটা এখানে হচ্ছে দেখাইছিলাম। প্লাস যেহেতু যেহেতু মডুলাস আছে, শোনো, মডুলাস থাকার কারণে কি করবা? এটাকে একবার প্লাস একবার মাইনাস লিখবা। এটা দুই পাশে, এই পাশে একবার প্লাস দিয়ে লিখবা, এই পাশে একবার, এই পাশে মাইনাস, এই পাশে প্লাস, শেষ। স্যার অপশন কত? টেস্ট দিয়ে হয় না? অপশন আপনি যে সহজ নিয়ম দেখাইছেন ওইটা তো স্কোয়ার আছে, স্কোয়ারের কারণে, কারণ মিডল ফিক্টর করতে গেলে তোমাদের একটু সময় লাগবে। এটা তো সময় লাগতেছে না, দেখলে বোঝা যায় কত হয়। হচ্ছে। ওটা মিডল ফিক্টর আছে, মিডল ফিক্টর থাকার কারণে একটু লেট হবে ম্যাথটা করতে, কারণ মিডল ফিক্টর করতে বড় ম্যাথ থাকলে মিডল ফিক্টর অনেক সময় লাগে। তাহলে এটা কি হয়? -1 2x - 3, 2x -4 হবে না ভাই, এখানে -1 দিলে। এই মডুলাসটা যদি আমরা বাদ দিই, মডুলাসটাকে যদি বাদ দেই, তাহলে একবার মাইনাস হবে, একবার প্লাস হবে। যে প্লাস, এই মাইনাস। এখন নরমাল সমাধান করে ফেলবা। পারবা? কিভাবে করবা? এটা কিভাবে লিখছি এটা বুঝছো তো নাকি? জি, বুঝছি না এই স্যার? মডুলাস বুঝো নাই? না বুঝি নাই, বুঝে দেন। আজকের ক্লাসটা কিরকম? এবার দেখো, এই মডুলাসের কারণে একবার প্লাস লিখবা, একবার মাইনাসে লিখবো। এটা তো লিখছি মাঝে জায়গাটা না? হ্যাঁ, এই চিহ্নটা দুই জায়গায় দিয়ে দিবা, এই যে এদিকে একবার, এদিকে একবার দিছো। জি স্যার। দেওয়ার পরে এই চিহ্নটা একবার এই পাশে প্লাসে লিখবা, এই পাশে মাইনাসে লিখবা। তারপরে তারপর এবার দেখবে x এর সাথে কি আছে, ওইগুলো বাদ দিবা। এই যে এটার সাথে কি আছে, 2x, এখানে 2 বাদ দেওয়া লাগবে, এখানে 3 বাদ দেওয়া লাগবে, এটাই তো না? এই -3টাকে কিভাবে বাদ দিবা? +3 দিতে হবে ওই পাশে। যেহেতু -3 আছে, ঠিক অপোজিট, +3 দিয়া দুই পাশে +3 দিয়ে দিবা। কিভাবে +3 দিবা? -1 -3 তো কি দিবা? +3 দিবা, +3, 2x - 3 +3, 1 +3,
কি হয়? স্যার মাইনাস থাকলে প্লাস দিব আর প্লাস থাকলে মাইনাস করব। হ্যাঁ হ্যাঁ, যে চিহ্ন থাকবে তার অপোজিট চিহ্ন দিবা। বিপরীত কি হয় চিহ্ন। দেখো? -4 হুম, less than 2y less than 4 -4 কেন হয়? -1 আর -3 যোগ করলে -4 হবে না? স্যার -4 হবে তো এখানে। এখানে বড় সংখ্যা না 3। এটা 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 কি হয়? যোগ করলে এটা কি হয়? এটা তো 2 -4 হয়। স্যার কিভাবে? -4 আপনি 2 লিখছেন। 2 হবে, -4 কি জন্য? ওখানে 2 -1 আর হয়। +3 তে 2 আরে। হবে। এ -4 হবে। 3 - 1 কত হয়? 2 2 এটা তো চিন্তা করার কি আছে? তাই তো বলি, এরা 4 কেন কয়? মাথা ঘুরে যায়, নিজে বুঝতেছি যদি দুইটা মাইনাস থাকতো তাহলে -2 হয়, তাহলে -4 -4 হতো। হ্যাঁ। হুম। তাহলে এখন কি হয় দেখো, এখন দেখো x এর সাথে কি আছে? x এর সাথে কি আছে? 2 2 আছে। গুণ 2 গুণ আকারে আছে। হ্যাঁ। এটা কিভাবে বাদ দিবা? ভাগ করে ভাগ করে দিবা। 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1 1 হয়। এখানে 2 দিয়ে ভাগ করলে x, 2 দিয়ে ভাগ করলে 2। এটাই आंसर। এই জায়গার মধ্যে এই লাইনটা দেখো, এই লাইনটা বুঝছো? এই লাইনটা থেকে কিভাবে এই লাইনটা আসছে? বুঝছি ওটা। ওটা বুঝছি Just জি ওরা। স্যার। এখানে -3 আছে x এর সাথে, এই -3 আছে, এই জন্য আমরা দুই পাশে +3 করে দিছি। ভাইয়া ওই যে ওখানে ওই যে ভাগ করা হয়েছে নাকি 2 দিয়া? হ্যাঁ হ্যাঁ, 2 দিয়ে ভাগ করা হয়েছে, দেখাই দেওয়া লাগবে এটা। দরকার নেই স্যার। এগুলো তো আর লেখা লাগে না, এগুলো দেখলে বোঝা যায়। ভাগ করলে 1, ভাগ করলে x থাকে, এখন ভাগ করলে 2। ওখানে ভাগ করব কেন? x এর ওই যে সাথে কি আছে? আছে। আছে। x এর সাথে আমি কি বলছিলাম? x এর সাথে যে আকার মানে যেটা যেভাবে থাকবে তার উল্টাটা করবা। এই x এর সাথে গুণ আছে, ভাগ করে দিবা। যত গুণ থাকে তত ভাগ করে দিবা। 2 গুণ আছে, এই জন্য 2 দিয়ে ভাগ করে দিছি। ভাইয়া বুঝতে পারবো? টাইম পাওয়া যাবে না যে পরীক্ষা আমরা ম্যাথ করে অ্যানসার করব যে কোনটা কি, এগুলোর কি কোনো শর্ট টেকনিক নাই? এটার আর শর্ট টেকনিক কি? এটা থেকে এই যে এই লাইনটা থেকে এই লাইনটা লিখবে, এই লাইনটা থেকে এই লাইনটা শেষ। 2 লাইনে করতেছে। একটু প্র্যাকটিস করবা, এগুলা প্র্যাকটিস। যেমন দেখো যেটা দ্বিঘাত যেটা ছিল ওইটা একটু সময় লাগতো করতে, এই জন্য ওইটা একটা শর্ট টেকনিক। বুঝতেছি না কিছু, কিভাবে কি শর্ট করব। এটা কোনো শর্ট করবা না, এটা নরমালি করে ফেলবা। তারপরে ওইটা সব কইরা দিবা। কথা বুঝতে পারতেছো? এটা কোনো শর্টকাট করবা না। আরবি আছো ক্লাসে? হ্যাঁ আছি তো। বুঝতেছো? ট্রাই করতেছি। মিউট করো, সাউন্ড আসতেছে। আরবি কি মিউট করো। আরবি তোমরা কি এখানে সাউন্ড তোমরা একটু মিউট করো। এটা বুঝতে পারছো কিভাবে করছি আমরা এটা? ভাইয়া এটা এটা বুঝছি। তো আমরা কিভাবে করব? একজন বলো। স্যার এরকম আরেকটা দেন তো আমরা আরেকবার করি। তোমরা কোন কথা বলো? ভাইয়াকে বলতে দাও। দেখো তো এটা পারবা কিনা? স্যার এখানে কোনো মডুলাস নেই। না থাকলে দিয়ে দাও। পারবা এটা? এখানে ট্রাই করে, এখানে একটু প্রবলেম আছে, একটা নতুন নিয়ম আছে এখানে, দেখো ট্রাই করে দেখো পারো কিনা।
তোমরা করো, আমি দেখাই দিই। যে তোমরা আগে একটু দেখে নাও। এতক্ষণ ছিল লেস দেন, এবার গ্রেটার দেন আলাদা। তোমরা যদি মনে করো এটাকে লেস দেন দিবা, no, এই চিহ্নটা ফ্যাক্ট করে না। লেস দেন যেটাতে আমি মাঝে মধ্যে ভুলে যাই, কোনটা লেস দেন কোনটা নাম বললে প্রবলেম হবে না। তোমরা যে কোনো চিহ্ন ইচ্ছা করতে পারো, যেটা ইচ্ছা এটা দিয়ে করতে পারো। স্যার আপনি বুঝিয়ে দেন। এটা দেখো কি আছে এখানে, মডুলাস আছে। প্রথমে কাজ কি, মডুলাস উঠাই ফেলবো, 6 মাইনাস minus 4x 4x, এটাও দরকার নেই। এখন কিভাবে করবা, এই 14 আছে না, এই হ্যাঁ। 40 এটাকে দুই পাশে লিখে দিবা। হ্যাঁ -14 -14 দেন বুঝতে পারছো? এটা দেন 14 মাইনাস 14 হ্যাঁ জাস্ট এটাকে মডুলাসটা গোটার কারণে এটা দুই পাশে, এক পাশে প্লাস আছে এক পাশে মাইনাস। মাইনাস আছে হ্যাঁ এটা কি বুঝতে পারছো? জি জি এবার আসো হ্যাঁ, -14 এখানে। plus 6 কি বলতেছো? ভাইয়া এখানে answer 4x টা লেখা না, তো এটা উল্টায় দিতে হবে। একজন একজন বলো। কথা বলো ভাইয়া অ্যানসারটা বলি একটু শুনেন, আমি করছি। যে করলে তুমি খাতা রাখো, আমি দেখো আমার সাথে মিলে কিনা। আচ্ছা এবার কি করবা, এক্স এর সাথে কি আছে ওইটাকে বাইর করে দিবা। ওটার অপোজিট মান, সাথে অপোজিট 6 তাহলে অপোজিট মান বের করব। 6টা ইস, 6 আছে আছে না? তোমরা একটু কথা কম বলো। 6 আছে তো কি করবা, প্লাস আছে মাইনাস করে দিবা। এখানে একবার এখানে এখানে তিন জায়গায় মাইনাস করবা। মাইনাস করলে কি হয় বলতো? -20 মাইনাস 20। এখানে কি আসে? -4 এটা আছে 4x মাইনাস 4x। -4x আর এখানে কি আসে বলো তো? 8 এখানে কি আসে বলো? মাইনাস করছি না আমরা, এখানে মাইনাস করছি, এখানে মাইনাস করছি, এখানেও মাইনাস করব। হ্যাঁ 8 ভাইয়া 8 এইটা আসে। এখানে আমরা 6 মাইনাস করছি, 6 এখানে মাইনাস করলে কত হয়? 14 -14 -6 -20। এতটুকু মাইনাস বুঝতে করলে পারছো? 20 হবে কিভাবে, প্লাস করলে না 20 হবে? -14 -6 মাইনাস আর মাইনাস প্লাস হয় না, মাইনাস মাইনাস কি হবে, প্লাস সেটাই হবে তো না? বলতেছি প্লাস হবে স্যার হ্যাঁ অ্যানসার হয় মাইনাস, স্যার অ্যানসার হয় -5 এবার দেখো কি হয়, কি হবে, ভাগ হবে। 4 দিয়ে ভাগ হবে। হ্যাঁ Minus- হইছে। হয় না -5 এখনো। greater than x। একটু ওয়েট করো, শেষ হয় নাই তো। শুধু এক্স হবে। এই এত কথা বলো কেন? অনেক আগেই তো ম্যাথ করে রাখছি, বলতেছি যে এটা হবে এটা হবে 14 বার করে, ভাইয়া করতেছে দেখো। দেখছো এখন কি হবে বলো তো? -5 কত হয়? -x 2। -5 এটা -6 স্যার এবার কি করবে, এখানে বুঝলাম না ভাগ করে দিছি, নরমাল ভাগ করছি, দেখো তো ভাগ করলে এটা আসে কিনা। হ্যাঁ ভাইয়া আছে ভাগ করলে এটা আসে, যে এখন কি আছে, এবার মাইনাসটাকে উঠাই দিবা। কিভাবে উঠাবা বলো, কিভাবে উঠাবা? জাস্ট -1 দিয়ে সবটাকে, শোনো, -1 দিয়ে সবটাকে গুণ করে দিবা। -1 দিয়ে গুণ করলে প্লাস, প্লাসকে -1 দিয়ে গুণ করলে কি হবে? +5 +5। এখানে কি হবে, x, এখানে কি হবে -2 -2। এবার দেখো -1 দিয়ে গুণ করছি না আমরা,
-1 দিয়ে গুণ করলে চিহ্ন চেঞ্জ হয়ে হ্যাঁ যাবে, গ্রেটার হবে। এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, যেটা গ্রেটার দেন ছিল এটা লেস দেন হয়ে যাবে। বুঝতে পারছো? ভাইয়া বুঝি নাই। আরেকবার একটু বলেন লাস্টের লাইনটা। এখানে আমরা প্লাসটাকে মাইনাস করে দিছি, যেহেতু যত মানে যেখানে প্লাস আছে ওখানে মাইনাস লিখছি, যেখানে প্লাস মাইনাস আছে ওখানে প্লাস লিখছি। এখানে মাইনাস আছে এটা প্লাস বানিয়ে দিচ্ছি, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস। হ্যাঁ, তার উপরে লাইনটা একটু বলেন তো। এই লাইনটা না, যেহেতু নিচে 4 এর নিচেটা। এটা এটা, থেকে এটা কিভাবে হ্যাঁ। আছে, হ্যাঁ, 4 হ্যাঁ। দিয়ে ভাগ করছি, যে 4 থাকার কারণে 4 দিয়ে ভাগ করছি, ভাগ করলে এটা আসে 20 কে 4 দিয়ে ভাগ করলে 5, 4 5 20। এটা কাটা, এটা দিয়ে কাটলে 2 হয়, এটা দিয়ে কাটলে 5 হয়, 5 হয়। নরমাল জি। ভাগ। এটা যে কেন লিখছি? এবার বলো কে যেন আগে করে রাখছিল তাদের সাথে কি মিলছে? জি ভাইয়া। যারা পারছো ভালো। তোমাদের দ্বিঘাত ছিল না, দ্বিঘাত সমীকরণ? দ্বিঘাত কি খুব জটিল মনে হয়? না, সহজ। তাহলে তোমাদের এক্সপ্রেশনই বোঝা যাইতেছে। তারপর আসো, এই লেকচারে তেমন কিছু নাই, শেষ, এই লেকচার শেষ। আর কোনো কোশ্চেন আছে? না, আর কোনো কোশ্চেন নাই, এখন ইংলিশ পরীক্ষা দিই। এখন আরো তো আছে, ক্লাস শেষ হয়নি। একটা আছে তো, একটা টপিক বাদ আছে এখন। বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা আছে, সেটা আছে। বাস্তব সংখ্যা ছোট, বাস্তব সংখ্যা কি বলতো? সব মূলদ এবং অমূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। মানে বাস্তবে যে সংখ্যা আছে ওইটাই বাস্তব সংখ্যা, প্লাস মাইনাস জিরো এবং অন্য যা কিছু আছে সবকিছু বাস্তব সংখ্যা। এটা বুঝতে পারছো? তাদেরকে সবাই বাস্তব। এখানে বোঝা লাগবে এই একটা আছে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা, এটা বুঝো? জি বুঝি। মৌলিক সংখ্যা তোমাদের এখানে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা, যেটাকে ভাগ করা যায় না ওইটাই মৌলিক, যেটাকে ভাগ করা যায় ওটা যৌগিক, মানে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। এখন আছে মৌলিক সংখ্যা কতগুলো আছে বলো তো? কত থেকে কত পর্যন্ত? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক কয়টা আছে? 23টি বোধহয়, 23 নয়তো 25টি। 25টি। 25টি মানে 25টি। 21টি স্যার, 21টি আছে। 25টি। 25টি। এবার মনে রাখবা 25টি মৌলিক সংখ্যা। হ্যাঁ হ্যাঁ 45, 44, 22, 3, 22, 3, 21। এটা মনে রাখতে পারবা? হ্যাঁ। এটা হচ্ছে মানে কত, দেখো 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে? 4টি। 4টি। 11 থেকে 20? 4টি। এবার আসো 90 থেকে কয়টা আছে? 90 থেকে 100 পর্যন্ত। কোথায় গান বাজে, বন্ধ করো। হইতেছে কইরে। 91 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটা আছে? একটি। একটি। সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 97। 97। জাস্ট মৌলিক সংখ্যা এতটুকুই ছিল, এতটুকু মনে রাখতে পারলেই হবে। এখন মৌলিক সংখ্যা কিভাবে চিনবা? যেগুলো ভাগ করা যায় না। বার করবা কিভাবে? বার করতে পারবা মৌলিক সংখ্যা? একটু ডিফিকাল্ট, এই জন্য 1 থেকে 100 পর্যন্ত যেগুলো আছে এগুলো মুখস্থ করে ফেলবা। 1 থেকে 100 পর্যন্ত যেগুলো আছে এগুলো মুখস্থ করে ফেলবা। 2, 3, 7, তারপর কাছে 11, 13, 17, 19, 23, 29, 31, 37।
একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, এছাড়া কোনো জোড় মৌলিক সংখ্যা নাই। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এটা। আর মৌলিক সংখ্যা শেষে কি থাকবে? 1, 3, 7, 9 এই তিনটা সংখ্যা থাকে। মৌলিক সংখ্যার শেষে এই তিনটা সংখ্যা থাকবে। যদি তোমাকে একটা প্রথমে যদি আসে যে কোনটি মৌলিক সংখ্যা, কিভাবে বের করবা? প্রথমে দেখবে এইগুলো আছে কিনা পর শেষে। এর বাইরে যদি থাকে, যে কোনো জোড় সংখ্যা থাকে এবং 5 জোড় সংখ্যা, 5 অথবা জোড় সংখ্যা থাকলে একবার শেষ ডিজিটে ওইটা কি? ওইটা অবশ্যই মৌলিক না। বুঝছো কিছু? স্যার লাস্টের কথাটা আরেকবার বলেন। যদি কোনো একটা সংখ্যা, মনে করো 2, যে একটা সংখ্যা, এটা কি মৌলিক কি না? না না দেখে বোঝা যাইতেছে মৌলিক না, কারণ কি মৌলিক সংখ্যার শেষে 1, 1 3, 3 3, 7 9 থাকবে। 7, 9 থাকবে। এর মাঝে কোনগুলা বাদ গেছে বলো তো? বাদ গেছে জোড় সংখ্যাগুলা। 5, জোড় 6, সংখ্যা আরেক 5। জোড় সংখ্যা কি আছে? 2, 4, 6, 8। জোড় সংখ্যা থাকলে তো 2 দিয়ে ভাগ যায়, জন্য মৌলিক না। আর কোন সংখ্যা শেষে 5 থাকলে এটা অবশ্যই 5 দিয়ে ভাগ যাবে। এটা বুঝছো? জি তাহলে মৌলিক সংখ্যা শেষ। তবে কি আছে? মূলদ আর অমূলদ, এটা বুঝো? জি বলো, কেউ একজন বলো। সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ হচ্ছে মূলদ সংখ্যা। যেটাকে ভগ্নাংশ আকারে লেখা যায়, যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে লেখা যায় ওইটা হচ্ছে মূলদ সংখ্যা। মূলক সংখ্যা। মূলদ সংখ্যা। এটা নট ইকুয়াল। এবার কি এখানে কি কি আসতে পারে? যে কোনো পূর্ণ সংখ্যা আসতে পারে, কি আসতে পারে? ভগ্নাংশ। ভগ্নাংশ বলো, আর কি আসতে পারে? সসীম ভগ্নাংশ, সসীম দশমিক। তারপর কি আসতে পারে? পূর্ণপূর্ণিক। পূর্ণপূর্ণিক কিন্তু কি? এটা তো ভগ্নাংশ। কোনটা? একটু প্রথম থেকে বুঝাইলে আবার হয়তো, মানে বুঝতেছি না লেখাটা। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, সসীম দশমিক আর পূর্ণপূর্ণিক, এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। তো আপনি পি ডিভাইডেড কিউ এর নিচে কেন দাগ দিছেন? ওখানে মার্ক করছেন কেন? ওটা মূলদ সংখ্যার নিচে অ্যারোটা দেন। এখানে আবার কি হতে পারবে না? কিউ ইজ নট জিরো, জিরো হবে না, কারণ জিরো দিয়ে ভাগ করলে এটা অসংজ্ঞায়িত হয়ে যায়। বুঝতে পারছো? এবার আসো, এগুলো কিভাবে মূলদ সংখ্যা হয়? পূর্ণ সংখ্যা তো বোঝা যায়, এগুলো এটা আসো পূর্ণপূর্ণিক কিভাবে মূলদ? শূন্য দশমিক 3 পূর্ণপূর্ণিক, এটাকে কি ভগ্নাংশ আকারে লেখা যায়? 0.3 জানি না। দেখো তো লেখা যায় কিনা? অবশ্যই লেখা যায়। লেখা যায়, উপরে 3 নিচে 0। 9 হবে। 9 কিভাবে? এই যে এইভাবে। 9 হলো একটা কিভাবে? একটা 9। আচ্ছা, দুইজন কথা বলবো না একসাথে। পূর্ণপূর্ণিককে কিভাবে দশমিক আনা ভগ্নাংশে আনা লাগে এটা জানো তোমরা? হ্যাঁ ভাইয়া।
পৌনঃপুনিকের পরে যতগুলো সংখ্যা আছে অতটা মানে পৌনঃপুনিকের যতটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে অতটা 9 হবে নিচে। যেহেতু একটা সংখ্যার উপর তারপর যতগুলো ইয়ে আছে মানে সংখ্যা উপর যত আছে অত বসাই দিবা 3 আছে। মনে করো যদি এরকম থাকতো, এরকম থাকলে কি করতাম? পৌনঃপুনিক একটার জন্য 9, পৌনঃপুনিক ছাড়া আছে কয়টা? একটা, একটার জন্য 0। এটাই শেষ, যা আসে রেজাল্ট ওইটাই। জাস্ট তোমরা এটা মনে রাখো কোনগুলো মূলদ সংখ্যা হয়, এটা মনে রাখলেই হবে। এখান থেকে তেমন কিছু কোশ্চেন আসবে না, জাস্ট আসবে কোনটা মূলদ সংখ্যা। তোমরা বলো তো, এটা কি লিখছি? পাই। হ্যাঁ, পাই কি সংখ্যা? মূলদ সংখ্যা। মূলদ। পাইয়ের মান বলো তো কেউ একজন? 3.1 শেষ। আরো পাইয়ের মান আছে দুজন 0.1416 যাইতে থাকবে। পাইয়ের কোনো নির্দিষ্ট মান নাই, মানে অসংখ্য, মানে দশমিক উপরে। এখানে স্টুডেন্ট কথা বলতেছে না, তাদেরকে বলো যে সবাই মিউট করে রাখা, সবাই আনমিউট করো। সবাইকে মিউট করে রাখতে বলবো? আনমিউট করে রাখবে, যার কোনো কোশ্চেন জানা থাকবে সে মিউট করবে। আচ্ছা আমি বুঝতে পারছি। ক্লাসে খুব ডিস্টার্ব করে। তোমরা সবাই একটু মিউট করে রাখো। হ্যাঁ, দেখছো পায়ের মান কি নাই, নির্দিষ্ট নাই, যাইতে থাকবে। জাপানে একজন পায়ের মান দশমিকের পরে 2 লক্ষ করে মুখস্থ করছে। আর ইয়াসনা সাস্ট নাম শুনছো? শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওইটা রাস্তার মধ্যে 1 লক্ষ মান লেখা আছে। তোমরা চাইলে গিয়ে মুখস্থ করে আসতে পারো। যেহেতু এটা মান নির্দিষ্ট না, দশমিকের পরে যাইতেই থাকে, তাহলে এটা অমূলদ সংখ্যা। তারপর কি আছে? √2। স্যার যেটার মান নির্দিষ্ট সেটা কি অমূলদ সংখ্যা নাকি মূলদ সংখ্যা? অনির্দিষ্ট যেটা, এটা অনির্দিষ্ট অমূলদ হলে তো সংখ্যা। অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। মূলদ তো বইলাই দিছি, এগুলো হচ্ছে মূলদ। √2 মান কত জানো? এটা যাইতেই থাকবে, শেষ হবে না। অমূলদ। যেহেতু এটা মান নির্দিষ্ট নয়, যাইতে থাকে, এটাও অমূলদ সংখ্যা। তোমাদের আসবে এই দুইটা, পরীক্ষা আসলে এই দুইটা আসবে। সাপোজ √2 দিয়ে বলবে এটা কি মূলদ না অমূলদ, বা এরকম কিছু বলা থাকবে, অথবা বলা থাকবে কোনটি অমূলদ সংখ্যা, এবং এখানে এগুলো দেওয়া থাকতে পারে। আর এটা খুব ইম্পর্টেন্ট, পাইয়ের মান √2 কি হবে? √2 কি মূলদ না অমূলদ? অমূলদ। স্যার পাইটা কি? অমূলদ। অমূলদ। √2 অমূলদ হইলে কিভাবে? যেটার মান হচ্ছে অসীম। √2 এর এটা মান। মান তুমি শেষ করে লিখে শেষ করতে পারবা না, দশমিক উপরে যাইতে থাকবে অসীম। ক্যালকুলেটর চেক করে দেখো, অবশ্যই ক্যালকুলেটর নির্দিষ্ট সংখ্যক আসবে। ভাইয়া পায়ের মান ওটা কি হবে, মূলদ না অমূলদ? অমূলদ। অমূলদ, কারণ এটা অসংখ্য তো অমূলদ। ভাই এমনি বেশি কথা। তোমরা একটু মিউট করে রাখো, এইভাবে এত কথা বললে হয় না। বুঝতে পারছো? জাস্ট এই 3টা মনে রাখবা। কি কি আছে? ই, পাই, এবং যেগুলোর বর্গমূল নাই ওই সকল সংখ্যা, মানে √2, এগুলো √2, √3, এইগুলো যেগুলো বর্গমূল নাই। কিন্তু আবার দেখো √9 কি মূলদ না অমূলদ বলো তো? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। কি এটা মান আছে, একটা নির্দিষ্ট মান আছে। 3। শেষ। মুছে ফেলবো? হ্যাঁ, তারপর আসে কোন সংখ্যাকে কিভাবে বিভাজ্য হয়, কোন সংখ্যা কত দিয়ে বিভাজ্য হয়। লাস্ট টপিক।
বলো তো তুমি কি মিউট করতে পারো না? এদিকে তাকাও, বলতো এটা কি 2 দ্বারা ভাগ যায় এই সংখ্যাটা? হয়ে যাবে। যেহেতু জোড় সংখ্যা আছে সেটা অবশ্যই এটা 2 দিয়ে ভাগ যায়। 5 আছে যে 3 আছে যে ওইগুলো তাকানোর দরকার নেই, হিসাব করবা। জাস্ট শুধু লাস্ট ডিজিটটা দেখবো। হ্যাঁ, শুধু লাস্ট ডিজিট যদি জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যা বলতে 2 4 6 8 0 হ্যাঁ বুঝতে পারছি। যদি এগুলো হয় তাহলে এটা 2 দ্বারা অবশ্যই ভাগ যাবে, 2 দ্বারা বিভাজ্য। তারপর আসো 3 দিয়ে বিভাজ্য কিনা, বলতে পারবে এটা 3 দিয়ে ভাগ যায় কিনা এটাতে? না যাবে না। বলো কিভাবে বুঝতে যাবে না? 3 দিয়ে ভাগ করা যাবে না। 3 দিয়ে তো 4 কে 2 কে ভাগ করা যাবে না, 5 কেও ভাগ করা যাবে না। পুরোটা একটা সংখ্যা, 3 5 4 4 2, পুরোটা একটা সংখ্যা, এটাকে 3 দিয়ে ভাগ যায় না, না, কেন যাবে না? 3 তো বিজোড় সংখ্যা। 9 কি সংখ্যা? 9 বিজোড় সংখ্যা। এখানে কি 3 দিয়ে ভাগ যায় না? বিজোড়। হ্যাঁ তো এটা তো যাবে না কেন? হ্যাঁ, ওটা যায়। যায় যায় কি না এখন আমরা একটু চেক করে দেখবো। হ্যাঁ ভাগ যাই করে- করছি। হ্যাঁ, কি জানি বলছো, যায় অনেকক্ষণ সময় লাগছে না ভাগ করতে? হ্যাঁ লম্বা সময় হবে তো লাগছে। অনেক। ভাগফল হচ্ছে 11,814। ওটা লাগবে না, এটা তোমার কাছে রেখে দাও। শুনে কিভাবে করবে এটা, শর্টকাটে কিভাবে করবা, জাস্ট প্রত্যেকটা ডিজিট গুলো যোগ করো তো কত আসে। প্রত্যেকটা ডিজিট যোগ করলে কত হয়? 3 যোগ 5 4 4 2 কত আসে বলো? 18। কত আসে? 18। 18 18 কি 3 দিয়ে ভাগ যায়? হ্যাঁ, যায়। যাবে। যায় 3 6 18, 3 দিয়ে ভাগ 3 যায়। 6 18। তাহলে এই পুরোটা সংখ্যা 3 দিয়ে বিভাজ্য। বুঝতে পারছো? জি ভাইয়া। প্রত্যেকটাকে আলাদা আলাদা যোগ করে সবগুলোকে একসাথে যোগ করবা, প্রত্যেকটা ডিজিট যোগ করে দেখবে 3 দিয়ে ভাগ যায় কিনা। যদি ভাগ যায় মানে পুরোটা সংখ্যা ভাগ যায়। তোমাদেরকে অন্য একটা সংখ্যা দিই তো দেখো। বলো তো এটা 3 দিয়ে ভাগ যায় কিনা? লিখতে হবে। যায়। কত আসে? যোগ করলে কত আসে এটা বলো। দেখা যাচ্ছে না কেমনে করব। 27 আসে। 27 আসে স্যার, 27। 27 কি ভাগ যায় 3 দিয়ে? যায়। 27 21 হ্যাঁ হ্যাঁ, যায়। তাহলে পুরোটা সংখ্যাও 3 দিয়ে ভাগ যায়। কি 3 দ্বারা বিভাজ্য। বুঝতে পারছো? জি এবার বলো তো বিভাজ্য কিনা। যদি আমরা এখানে 2 যোগ করে দিই, 2 যদি যোগ না অ্যাড করে দিই, এখন কি ভাগ যাবে? 11 6। এখন যাবে না। যাবে না। তাহলে 29 তাহলে এটা 29, যেহেতু এটা 2 আনলে কত হয়? 29 হয়। 29 এ ভাগ 29 যায় 3 না দিয়ে মানে ভাগ যাবে না। হ্যাঁ, তাহলে এটা পুরোটা তো যাবে না যদি 2 দিই, আর 2 না দিলে তো ভাগ যায়। বুঝতে পারছো কিভাবে করবা? জি কোশ্চেনটা আসবে কি একটা সংখ্যা দিয়ে দিবে, কোনটি 3 দ্বারা বিভাজ্য, কোশ্চেনটা থাকবে এরকম। কোনটি 3 ওইখানে অপশন থাকবে। হ্যাঁ, এখানে অপশন থাকবে, এই অপশনে যে তোমরা দেখা নাম্বারগুলো সংখ্যাগুলো মানে এটা আছে, এটার সাথে অন্যগুলো আছে, তোমরা দেখে নিবা। আমাদের সবগুলোর সংখ্যা যোগ করে দেখতে হবে যে কোনটা দ্বারা ভাগ যাবে, মানে যোগফল হ্যাঁ। হওয়ার পর তাহলে বের হয়ে যাবে। ঠিক আছে বুঝতে পারছি। তারপর আসো 3 এর পরে কত আছে? 4। এখন কিভাবে বুঝবা 4 দিয়ে বিভাজ্য কি না? যোগ করে 4 দিয়ে ভাগ। যোগ করে ভাগ করব। আর না, সবকিছু কি একই নিয়ম হবে নাকি? একটু মনে রাখা লাগবে। আর হচ্ছে লাস্টে যোগ সংখ্যা আছে।
না, জাস্ট পরের দুটো ডিজিট দেখবো, হ্যাঁ জোড় সংখ্যা আছে তো। একেবারে পরের দুটো ডিজিটে দেখো ভাগ যায় কিনা। এর যাবে। পরে কত আছে 44 না 44, হ্যাঁ 44 এ ভাগ যায়, হ্যাঁ যাবে। 4 11 পরে- 44। তাহলে পুরোটাতে ভাগ যাবে। কত আসে ভাগ করলে? 11 11 আসবে। ক্যালকুলেটর 4 11 4, তোমরা একটু ক্যালকুলেটর চেক করে দেখো। 4 দ্বারা আমাদের তো ক্যালকুলেটর পরীক্ষায় ইউজ করতে দিবে না, তো Use করতে এখন দিবে কেমন না। করবে? এখন চেক করে দেখো ঠিক আছে কিনা নিয়মটা। এটা তো একটা অভ্যাসে থাকি যাবে, এমনিতে ক্যালকুলেটর ছাড়া কিছুই করতে পারি না। এখান থেকে বুঝছো, হাতে চারের পরে- দিয়ে করা প্র্যাকটিস করো। ভাগ যাচ্ছে তো। 4 পরে কত আছে? 2408। 5 দ্বারা বিভাজ্য কিভাবে বুঝবা বলো? নিয়ম কি সেম? না, প্রত্যেকটা জন্য আলাদা নিয়ম। তাহলে কিভাবে বুঝবো? যেসব সংখ্যার শেষে 0 যেসব সংখ্যা শেষে 0 অথবা 5 থাকবে, 0 অথবা 5, 5 থাক 0 যে অথবা 5 সংখ্যা 0 অথবা 5 থাকবে। ওইগুলো 5 দ্বারা বিভাজ্য। এবার বলো তো এটা কত 5 দ্বারা বিভাজ্য কিনা? হ্যাঁ ভাইয়া যাবে। হ্যাঁ 5 দ্বারা বিভাজ্য। যে সংখ্যা এবার বলো। 5 দ্বারা বিভাজ্য না, 5 দ্বারা বিভাজ্য না। কেন ওইটা 5 দ্বারা বিভাজ্য না কেন? বললাম না 5 দ্বারা 0 বা হ্যাঁ 5 বিভাজ্য। 0 আছে, সরি, হ্যাঁ 0 আছে। বলো এটা হুম, এটা কি 5 5 দ্বারা দ্বারা বিভাজ্য? বিভাজ্য না। না স্যার, না এটা বিভাজ্য না। বিভাজ্য না। তার পাশে আবার কত আছে? 6 6 আর 9 এর নিয়ম একই। তারপর কত আছে? 7 7 এর কোনো নিয়ম নেই। 6 আর ছয়, কত নিয়ম নয় জানি একই সেম নিয়ম। বলেন স্যার? ও 6 9 একই নিয়ম। 3 6 9 আর নয়। 3 6 9 যোগ করো তো দিয়ে ভাগ করলে এটা দ্বারা দিবে। 6 আর 9 তারপর একই কত আছে? নিয়ম। তারপর আছে 11 না? 10 8 আর 4 নিয়ম একই। জোড় হতে হবে, 4 দিয়ে ভাগ দেওয়া লাগবে। না 8 এর নিয়মটা না, 8 এর নিয়মটা হচ্ছে 3, 8 এর নিয়মটা আমার মনে আসতেছে না, পরে বলবো। তারপর কত আছে? 10 10 তো বোঝাই যায়, যদি শেষে 0 থাকে 10 দিয়ে ভাগ যাবে। 3 6 9 একই নিয়ম। 10 দ্বারা তো বুঝো না? 2 10 যদি শেষে 0 থাকে, 0 থাকলে 10 দ্বারা বিভাজ্য, মানে আর বিভাজ্য হবে না। গরু ডাকে। তারপর কত আছে বলো? তারপর কত আছে? 11 11 11 দ্বারা বিভাজ্য কিভাবে বুঝবা না? এটা একটু টাফ বলতে অত না, ভাইয়া এটা কেমনে বুঝবো? বলতেছি তাড়াহুড়া করতেছো কেন? একটা সংখ্যা বলো, কেউ একজন একটা সংখ্যা বলো। এই যে এটা দেখো, এটা 11 দিয়ে বিভাজ্য কি না? তোমরা একটু মিউট করে রাখো তো, আওয়াজ আসতেছে অনেক। কথাটা তো আমি শুনছি না, কথা শুনে তো 11 দিয়ে বিভাজ্য কি না কিভাবে বুঝবা না? নিয়মটা বলি, জাস্ট জোড় গুলা যোগ করবা, বেজোড় গুলা যোগ করবা। যেমন দেখো এটা 0 1 মানে কোনগুলা জোড় স্থানে আছে, কোনগুলো বেজোড় স্থানে আছে? প্রথম দুইটা জোড়, শেষের দুইটা বিজোড়। না এটা বলি নাই,
সংখ্যাগুলোর এক নাম্বার জায়গায় আছে এটা 2, 3 নাম্বার জায়গায় আছে 4 নাম্বার, 1 2 3 4, এরকম না? বুঝতে পারতেছো? আর স্যার সংখ্যাগুলোর বুঝি নাই। সংখ্যাগুলোর অবস্থান কোনটা কত নম্বরে আছে, এই ডিজিট গুলোর পিছন অবস্থান থেকে কোনটা? আসবে, আর এই যে 1 2 এই পাশ 3 থেকে 4, আসবে। দেখি স্থানীয় মান করতে হবে এখানে। একক থেকে 1 10 2 3 4 এইভাবে করবা, করার পরে জাস্ট জোড় সংখ্যাগুলো যোগ করে দিবা, জোড় অবস্থানগুলো যোগ করবা। তারপর কি করবা, যোগ করলে কত আসে? 7 7। তারপর আসে বিজোড়গুলো আছে এটা 7 এটা আছে বিজোড়, এটা আছে বিজোড়, কত আসে? 7 মাইনাস করলে কত আসে? 0 এটা অবশ্যই 11 দ্বারা বিভাজ্য। শূন্য যদি হয় তাহলে না? যদি বিয়োগ ফল শূন্য হয় হ্যাঁ তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য। বলো, বাস্তব সংখ্যা আর কোনো টপিকস আছে? নাই, শেষ। অনেক ভালো লাগছে, আর কিছু নেই ভাই, আর নাই, শেষ, এইটুকু ছিল। তোমরা কি বর্গমূল, এটা মনে অন্য টপিকস, এটা আজকে ধরবো না। এটা তোমরা অনেকে বলতেছে 11টা একটু দেখো আবার। সংখ্যাটা কি লিখছিলাম বলো তো একজন? 10 এগুলোতে আরো কি আসবে নাকি এক্সাম? 2 4 5 3 এরকমই জাস্ট জোড়, এই যে বেজোড়গুলো যোগ করবা, তারপরে এই জোড়গুলো যোগ করবা, দেখবা শূন্য হয় কিনা। তারপরে এই দুইটা এরকম জোড়ের মান আর জোড়ের মান এরকম বলেন না, এরকম বললে তো একটু ইজি হচ্ছে। হ্যাঁ, জোড়ের মানগুলো বেজোড় মানগুলো যোগ করে মাইনাস করবা, দেখবা পার্থক্যটা শূন্য আসে কিনা। তোমরা এখানে আসে না, এই 5 আর এখানে আছে 2, এটা জোড়ের মান হচ্ছে 5, 5 আর 2 7। বুঝলাম না স্যার। বলো একজন একটা সংখ্যা বলো। বলো, 5 7 এবার দেখো এই সংখ্যাটা জোড় স্থানে কোনগুলো কত আছে বলতো? জোড় স্থান বুঝো তো? হ্যাঁ, একটার পর একটা। 6 আছে আর 3 আছে। 6 আছে আর 3 আছে। 6 আর 3, হ্যাঁ, আর এখানে আছে 7 2, কত আসে? কত, এই দুটো যোগ করলে কত আসে? 9 9। এই দুটো যোগ করলে কত আসে? 9। 9 মাইনাস করলে 0, 0 শেষ। একটার পর একটা হিসাব করে যোগ করে দিবা, তারপরে এরপরে একটা পর তারপর আবার থাকে এভাবে যাবো আর কি। এটা হচ্ছে ডাইন সাইড থেকে যাইতে হবে। হ্যাঁ, একক থেকে যাওয়া লাগবে। অবশ্যই সংখ্যা শুরু হয় একক থেকে, একক থেকে সব হিসাব করবো। স্থানীয় একক থেকে শুরু করবো, ওই একবার গ্যাপ দিয়ে যোগ করে ফেলবো। মনে করো যদি যে কোনো সংখ্যা থাকে এটা এইভাবে করে নিবা। আচ্ছা, তারপর কি আর কিছু নাই? তারপর তো শেষ, আর তো নাই। এই যে এটা কি একক সংখ্যা এখন যে বুঝাই দেওয়া হয়েছে? বাস্তব এবার এটা দেখো, এটা কি দ্বারা? 11 বলো তো, এটা 11 দ্বারা বিভাজ্য কি না? 8 10 এখানে তো নাই, হবে না। কত আসে? 15 15 দিয়ে 17, 17 মাইনাস এখানে আসে কত? 15, 15 হয় না, মানে 11 তো নয়। শূন্য না, 11 দ্বারা বিভাজ্য, 11 দ্বারা বিভাজ্য না।
কত ছিল এখানে? 7 ছিল। এটা বুঝতে পারছো? জি স্যার। স্যার 8 এর তোমাদের নিয়মটার কোন নিয়মটা এক বললেন? আমি বলছি 3, 6, 9। হ্যাঁ, আর স্যার 8 এর নিয়ম 8টার জন্য কি বললেন? 8 বলছি, 8 এটা আমার মনে নেই। 8 নিয়ম মানে নাই। মনে ওইটা না মনে থাকতে রাখলে পারে না। হবে। 8 যদি 2 এবং 4 দিয়ে ভাগ যায় তাহলে 8 দিয়ে ভাগ যাবে। দাঁড়াও, 8 এর নিয়মটা ভুলে গেছি অবশ্য, মনে করা লাগবে একটু। তোমরা কয়েকটা সংখ্যা প্র্যাকটিস করো, দেখো তো তোমার নিয়মে মিলে কিনা। শব্দ হয় কিসের? ল্যাপটপের নাকি? সাউন্ড আসতেছে, একটু মিউট করে রাখো। দেখো তো এগুলো ঠিক আছে কিনা, মিলাতে পারো কিনা, বিভাজ্য কি না, জাস্ট এটা অ্যান্সার হবে, বিভাজ্য কি না। তোমাদের ওইখানে কোশ্চেন এটা প্রথমটা 3 দ্বারা বিভাজ্য। এটা 3 বিভাজ্য। দ্বারা এটা হয়েছে কিন্তু সেকেন্ডটা হয় নাই। 4 দ্বারা প্রথমটা 3 দ্বারা বিভাজ্য। 4 এর নিয়মটা কি ছিল বলো তো? শেষের দুইটা ডিজিট যদি 4 দ্বারা ভাগ যায়, শেষের দুইটা ডিজিট যদি 4 দ্বারা ভাগ যায়, না, শেষে দুইটা হচ্ছে জোড়। 4 দ্বারা ভাগ যাবে কেন? 52 জোড়। 4 তেরং 52 না? হ্যাঁ হ্যাঁ। আর শেষেরটা হচ্ছে 1 0 আছে। এটা হচ্ছে 0, 5 আর 3, 8 প্র্যাকটিস করো। 8 যাই সবগুলাই হয়েছে, ঠিক আছে। সবগুলোই হচ্ছে। এবার দেখো হ্যাঁ, শেষেরটা 5 দ্বারা শেষেরটাও 5 দ্বারা বিভাজ্য হবে। 3 যাবে। 5 দ্বারা বিভাজ্য সবচেয়ে সহজ, জাস্ট এই সংখ্যাটা দেখবা। এটা কি ভাইয়া 5x স্কয়ার? 5x স্কয়ার। এটা কি আলাদা লিখবো? না, তোমরা এটা অন্য টপিক, তোমরা এটা শেষ করো। এগুলা তো হইছেই, সবগুলো আছে। ঠিক আছে? জি। এখানে বলো তো তোমরা, তোমরা একটু মিউট করো না।
এখানে সহগ কত আর ঘাত কত জানো? জানি। হ্যাঁ, সহগ হচ্ছে 5 সহগ 5 আর ঘাত 2। ঘাত হচ্ছে 2 আর চলক হচ্ছে এক্স। চলক হচ্ছে x। তো এটা ঘাত কত? 2 মানে এটা দ্বিঘাত সমীকরণ। জাস্ট এমন একটা সমীকরণ দিয়ে বলবে যেটা সহগ কত বা এক্স স্কয়ারের সহগ কত। এখানে বলো তো তোমরা। এখানে সহগ হবে 7 না? 5x2 এখানে এক্স এর সহগ কত এবং এক্স এর ঘাত কত বলতে পারবা? x এর সহগ হচ্ছে 5, তারপর ঘাত হচ্ছে 2। ঘাত হচ্ছে ঘাতের ইংলিশটা জেনে রাখো, পাওয়ার। পাওয়ার হ্যাঁ, তাহলে পাওয়ারটা 2, এটা তো বোঝাই যায়। এবার আসো সহগ কত। আমি কথা বলছি কত সহগ? এক্স এর সহগ। এখানে কোথাও কি এক্স আছে? এখানে কি এক্স আছে? দেখো তো পুরোটা সমীকরণে এক্স আছে? হ্যাঁ আছে তো 5x। কই? 5x এটা এক্স স্কয়ার। ও হ্যাঁ এক্স স্কয়ার আছে তো। হ্যাঁ, যদি আমি বলি এক্স স্কয়ার আছে। এর সহগ তাহলে কি হবে? যেহেতু এক্স নেই, এক্স এর সহগ আসবে কোথা থেকে? যদি বলি হ্যাঁ, এবার এটা কি লিখছেন তো? এক্স স্কয়ারের সহগ। ভাইয়া এখানে এক্স এর আক্ষরিক সহগ কত? আবার বলো। 5 এক্স এর আক্ষরিক সহগ শুনো কত? শুনো, এক্স স্কয়ারের সহগ হচ্ছে 5 আর এক্স এর সহগ 0। জাস্ট যেটা সহগ তুমি পুরাটাকে বলা লাগবে। যেটা এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ারকে বলা লাগবে। যেটা এক্স স্কয়ার, তাহলে এক্স স্কয়ারের সহগ 5। যেহেতু এক্স শুধু এক্স নাই, তাহলে এক্স এর সহগ 0। হুম, বুঝতে পারছো? হ্যাঁ এখান থেকে জাস্ট কনফিউশনটা এখানে আসে, এক্স এর এবং এক্স এর সহগ কোনটার সহগ কি। তাহলে শেষ আজকের মতো ম্যাথ। জাস্ট এই ছোট ছোট বিষয়গুলো মনে রাখবা।